আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। কিছুদিন আগেই আমরা সবাই পবিত্র কুরবানি ঈদ উদযাপন করেছি। ঈদের সময় প্রায় প্রতিটি ঘরে গরুর মাংসের রান্না হয়েছে। সেই মজাদার গরুর মাংস দিয়েই আজ আমি তৈরি করব ঝাল ঝাল সুস্বাদু ও মুখরোচক মাংসের পিঠা। বাইরে সুপার ক্রিস্পি আর ভেতরে মশলাদার মাংসের পুর। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে তৈরি করা যায় এই অসাধারণ মাংসের পিঠা। এজন্য শুরুতেই আমি মাংসের পিঠার জন্য ভেতরকার পুর তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম ও বাদামি কালার হয়ে আসলেই এ পর্যায়ে আমি এখানে সে আগে থেকে রান্না করা গরুর মাংস এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। আমি কিন্তু এখানে রান্না করা মাংস ব্যবহার করেছি। এরকম রান্না করা গরুর মাংস দিয়ে যদি এরকম পিঠা তৈরি করা যায় তাহলে কিন্তু মাংস পিঠাটা অনেক মজার হয়। এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু শাহি গরম মশলা অ্যাড করছি। এই গরম মশলার ফলে পিঠাটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর এই শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ মাংসটা যেহেতু আগে থেকেই রান্না করা তাই একটু ভেজে নিলেই হবে। বেশি ভাজলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে, তখন পিঠাগুলো খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আবার একটু এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সবশেষ নামানোর আগে এখানে আমি কিছুটা পরিমাণ গার্লিক সস দিয়ে দিচ্ছি। এই সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা অনেক মজার হয়। এখন এই সসটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই সসটা না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে টমেটো সসও ব্যবহার করতে পারেন। কারণ সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাংস পিঠার ভেতরকার পুর তৈরি হয়ে যাবে। এখন চুলা বন্ধ করে এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এটাকে এখন কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে আমি চুলায় আরেকটি পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে এলে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। আটা দেওয়ার সাথে সাথে এভাবে নিচে আমরা সাধারণত রুটিটা যেভাবে বানাই সেভাবেই তৈরি করে নেব। যেটা এমন হবে যে একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ডোটাকে সফট করার জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর বেলনাতেও সামান্য একটু তেল মেখে নিচ্ছি। এতে করে বেলনার সাথেও লাগবে না। এখন এই বেলনা দিয়ে এভাবে করে বেলে এটাকে সফট একটি ডো বানিয়ে নিই। এটা হাতের সাহায্যে করতে গেলে হাতে দেখবেন গরম ভাব লাগে আর অতটাও সফট হয় না, কিন্তু এভাবে যদি করেন দেখবেন অনেকটাই সফট হবে। আমার সুন্দর মতো ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে লম্বা করে নিয়েছি, তারপর এখান থেকে গোল গোল করে পছন্দের মতো লেচি কেটে নেব। এই লেচি থেকে একটি নিয়ে আমি এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে একটি বেলনার সাহায্যে রুটি তৈরি করে নেব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে একেবারে পাতলাও না হয়, আবার কিন্তু একেবারে মোটাও না হয়। আমি এখানে পিঠাটা বানানোর জন্য রুটিটা কিন্তু কাই করে তৈরি করেছি। আপনারা চাইলে স্বাভাবিক পানি দিয়েও কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন রুটিটার পুরুত্ব কেমন রেখেছি। একেবারে মোটাও কিন্তু হয়নি, আবার পাতলাও হয়নি। এখন সে আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুর থেকে সামান্য একটু পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এভাবে রুটিটাকে টেনে নিয়ে এভাবে ভাঁজ করে চাপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এভাবে সুন্দর মতো চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে চাপ দিয়ে না লাগলে কিন্তু এগুলো পিঠাগুলো খুলে যেতে পারে। তারপর এখানে আমি কাপকেকের মোল্ড নিয়েছি। এখন এটাকে এভাবে চাপ দিয়ে কেটে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল। আপনাদের যদি এরকম কাপকেকের মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যেকোনো কৌটার মুখা বা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি এভাবে একটি রুটি দিয়ে এই পিঠা বানান তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন।
যেমন তৈরি করা সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর আপনারা যখন মাংসের পুরটা এর ভেতরে দেবেন, তখন চেষ্টা করবেন মাংসের পুরের ভেতরে যে তেল রয়েছে তা একটু চাপ দিয়ে বের করে তারপরে এর মধ্যে দিতে। কারণ যদি এই পিঠায় তেল থাকে তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পিঠাটার চারপাশে কিন্তু ঠিক মতো আটকে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি পিঠা তৈরি করে নিলাম। এভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা যদি এটাকে ফ্রোজেন করে রাখতে চান তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ ভেজে তেল ঝরিয়ে একটি জিপার লক ব্যাগে এয়ারটাইট বক্সে ভরে 6 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারেন। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো পিঠা এই তেলে দিয়ে দিচ্ছি। একেবারে বেশি করে দিতে যাবেন না, যাতে করে উল্টাতে সুবিধা হয়। এখন এক পাশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যখন এগুলোকে তেলে দিবেন অবশ্যই কিন্তু তেলটা গরম হতে হবে। তেলে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু লোতে করে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন অপর পাশেও কিছুটা সময় ভেজে নেব। এগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি আঁচে কখনোই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো দ্রুত কালার চলে আসবে ও পিঠাটাও কিন্তু মুচমুচে হবে না। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার চলে এসেছে। তাই এগুলোকে এখন আমি আর ভাজবো না, এগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পিঠাটা এতটা মজার হয় যে যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই পিঠা কিন্তু একটা খেলে কখনোই মন ভরবে না। এগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে সরাসরি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই মাংসের পিঠাগুলো। কত সহজে ঝটপট এগুলো তৈরি করে নিলাম। আর এগুলো কিন্তু সংরক্ষণ করে আপনারা যখন ইচ্ছা তখন বের করে খেতে পারেন। আর মেহমান আপ্যায়নের জন্য এটা কিন্তু সেরা একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেল ফুড ভুবনকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যান। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।